हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल दास क्रिएशन को আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দাস ক্রিয়েশন আপনাদের সামনে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এসেছে। সুন্দর একটি রেসিপি, সবার পছন্দের একটি রেসিপি, চিকেন কাটলেট। তো বন্ধুরা, এই চিকেন কাটলেট রেসিপিটিকে দেখার আগে যারা যারা আমার এই চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। তো চলুন বন্ধুরা, দেখে নেব দাস ক্রিয়েশনের এই সুন্দর স্পেশাল মেনু চিকেন কাটলেট। চিকেন কাটলেট হবে, ওই আলুটাকে ভাজা হচ্ছে, এই আলুটা ভাজা হবে, ভালো করে ম্যাশ করে ওই চিকেন কাটলেট সাথে দেওয়া হবে। চিকেন কাটলেট দেখেন আলুটা হয়ে গেছে ভাজা, এবার আমি তুলে নেবো। এটা তুলে নিয়ে তারপরে হালকা একটু ঠান্ডা হলে এটাকে ম্যাশ করে নেবো, ভালো করে ম্যাশ করে নেবো। তারপরে চিকেন কিমা আসবে, ওই কিমাটাকে এই আলুটাকে ম্যাশ করে কিমার মধ্যে দিয়ে মশলা টশলা দিয়ে চিকেন কাটলেট বানানো হবে। এইভাবে পুরো ছেঁকে নেবো সব। এই দেখেন চিকেন কিমা, চিকেন কাটলেট হবে, কিমা করে নিয়ে এসছে, কিমাটা ধোয়া হচ্ছে। এই দেখেন চিকেনটা ছাকা হচ্ছে। হ্যাঁ, এইটা তো চিকেনটা ছেঁকে নিচ্ছি, ভালো করে জলটা ধরিয়ে নেব, নেটে ওর জন্য ছেঁকে নিলাম। বেঁধে দাও ভালো করে, চিকেনটাকে বেঁধে সব দিয়ে ঝুলিয়ে দিয়েছি, যেহেতু জলটা ঝরিয়ে যাবে, জলটা ঝরিয়ে গেলে বাটা হবে। আলুটা দেখেন চটকানো হচ্ছে, এভাবে পুরো চটকি ম্যাশ করে নেব। তারপরে ওই চিকেনটা জল ঝরিয়ে গেলে চিকেনটা আর একটু মিক্সিতে, যেহেতু ফাইন হয়নি, কিমাটা ভালো ফাইন করতে পারিনি, ওইটাকে মিক্সিতে একটু ইয়ে করে নেবো, ঘুরিয়ে নেবো, তাহলে কিমাটা ভালো ফাইন হয়ে যাবে। তারপরে এই আলু ম্যাশটাকে দিয়ে ওই দিয়ে মশলা দিয়ে কাটলেট বানানো হবে, চিকেন কাটলেট। দেখেন কিমাটা জল ঝরিয়ে দিয়েছি, এবার হালকা একটু মিক্সিতে চালিয়ে নেবো, বাইন্ডিংটা করে নেবো, নাহলে মিক্সিটা না দিলে এই যা কিমা করা হয়েছে এ ঠিক শেপ আসবে না। ওই জন্য এটাকে মিক্সি করে নেবো একটু, চিকেন কিমাটাকে, তাহলে ফাইন হয়ে যাবে। এই দেখেন মিক্সিতে দেওয়া আছে, বাটা হবে। মিক্সি চলছে, এই দেখেন মিক্সি করা হচ্ছে। এইভাবে কিমাগুলোকে ভালো করে নেবো, ভালো করে মিক্সি করে নেবো। দেখেন হয়ে গেছে, এইভাবে পুরোটা মিক্সি করে নেব, তারপরে মশলা দিয়ে মাখানো হবে। এই দেখেন পেস্ট করা হয়েছে, এইভাবে সব করে নেব, ফাইন করে পেস্ট করে নেব। এই যে চিকেন কাটলেট হবে, তার জন্যে এসব সরঞ্জাম: ডিম, কাঁচা লঙ্কা বাটা, পুদিনা পাতা, পার্সলি পাতা, ধনিয়া পাতা কুচানো আছে, যে চিনি, রসুন বাটা, পেঁয়াজ কুচানো আছে, এই যে আদা বাটা, আজিনা, গোলমরিচ গুঁড়ো, লবণ, চিলি সস, ময়দা, অ্যারারুট, এই আলুটা ম্যাশ করে রাখা আছে, আলু, এই লেবু রস হচ্ছে, এগুলো দিয়ে চিকেন কাটলেটটা মাখানো হবে, চিকেন কিমাটা দেবো, দিয়ে মাখানো হবে চিকেন কাটলেট। মিক্সি প্রায় হয়ে গেছে, এই যে এখানে চিকেন কিমাটা দিয়ে নেবো, যেটা ফাইন করে নিয়েছি মিক্সিতে, ওই চিকেন কিমা দিয়ে নিলাম। এর মধ্যে এবার মশলা দেওয়া হবে, এই লেবু রস দিয়ে নেবো, এই লেবু রসটা দিচ্ছি। পেঁয়াজ কুচানটা দিয়ে নেবো, একটু পরিমাণের মতন লবণ দিয়ে নেবো, লবণ দিয়ে মিষ্টি দিয়ে নেবো, চিনি দিয়ে নেবো, চিনি দিয়ে নিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নেবো, এবার একটু আজিনা দিয়ে নেবো, পুদিনা পাতা, পার্সলি পাতা, ধনিয়া পাতা কুচানো আছে, এটা দিয়ে নেবো, একটু চিলি সস দিয়ে নেবো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেবো, একটু রসুন বাটা দিয়ে নেবো, রসুন বাটা, এবার একটু আদা বাটা দিয়ে নেবো, আদা বাটা দিয়ে নিলাম। এইবার মালটাকে ভালো করে, মশলাটাকে ভালো করে মিলিয়ে নেব।
এবার ডিম দিয়ে নেবো, কাঁচা ডিম। এইবার দেখেন ভালো করে মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে তারপরে একটু সামান্য এরারুট ময়দা দিয়ে নেবো। এরারুট ময়দা না দিলে আঠা অংশটা আসবে না, ভালো করে টাইট হবে না আমার। আর ভালো করে দিয়ে দিলে, দিয়ে আগে চিকেনটাকে মাখানো হচ্ছে, আলু দিয়ে চিকেনটা মাখানো হচ্ছে। দেখুন সুন্দরভাবে মাখানো হচ্ছে চিকেনটাকে, চিকেন কাটলেট হবে, ম্যারিনেট করানো হচ্ছে। এরপরে একটু এরারুট ময়দা দিয়ে নেবো, দিয়ে এটাকে মাখিয়ে ভালো করে রেখে দেবো। আধ ঘন্টা 1 ঘন্টা থাকার পরে এটাকে আমরা কাটলেট তৈরি করব। এবার একটু এরারুট দিয়ে নেবো আমি, একটু ময়দা দিয়ে নেবো, ময়দা দিয়ে নিলাম। এবার ভালো করে আবার একটু মাখিয়ে নেবো, ভালো করে মাখিয়ে রেখে দেবো। আধা ঘন্টা থাকার পরে তারপরে এটাকে কাটলেট বাঁধা হবে, চিকেন কাটলেট। দেখেন ম্যারিনেট হয়ে গেছে, এটা এখন আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেবো, তারপরে কাটলেটটা বাঁধবো। ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটা, চিকেন কাটলেট। দেখেন ক্লাম্প করা হচ্ছে, এটা ডবল সিঙ্গেল কোট হবে। অ্যারারুট, ডিম, ময়দা দিয়ে ক্লাম্পটা করা হয়েছে। এটাতে ডবল সিঙ্গেল করা হবে কাটলেট। এই যে কাটলেট বানছে, এটা ডবল সিঙ্গেল হবে। এখন ক্লাম্প হয়ে গেছে, ক্লাম্পে চুবিয়ে ডবল সিঙ্গেল হবে। এই দেখেন ডবল হচ্ছে। এইভাবে ডবল সিঙ্গেল সব হয়ে যাবে, তারপরে ওটা ভাজা হবে। এখন কাটলেট বানানো হলে সিঙ্গেল হচ্ছে, এখন এগুলো আপ ডাউন করে যাচ্ছে, আপ ডাউন করছে, এরপর আবার ডবল হবে। এই যে কাটলেট স্পেশালিস্ট শাশুড়ি আর পুতের বউ। দেখেন চিকেন কাটলেট প্রায় কমপ্লিট, ডবল সিঙ্গেল করে কমপ্লিট হয়ে এসছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, ব্যাস হইলাটা কমপ্লিট। এরপরে ভাজা হবে চিকেন কাটলেট। এটাকে চৌকো করা যায়, কেউ গোল করে, কেউ ফিশ ফ্রাই মতন করা হয়। এখান টাইম টেকিংয়ে বলে তাড়াতাড়ি করা হচ্ছে, ওর জন্য একদম গোল করা হয়েছে। দেখুন চিকেন কাটলেট ভাজা হচ্ছে, কি সুন্দর ভাজা আছে। দেখুন তেল পুরো হিট হয়ে গেছে। এটা হালকা তেলে ভাজলে কিন্তু চিকেন কাটলেটগুলো ছেড়ে যায়, ওই জন্য তেল পুরো হিট করে তারপরে ভাজা হয়। তেল পুরো হিট করা হয়েছে, তারপর ভাজা হলে আর কাটলেটগুলো ভাঙবে না, নাহলে ঠান্ডা তেলে দিয়ে দিলে কাটলেট ভেঙে যাবে। ওই জন্যে তেল পুরো হিট করা হয়েছে। দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে।